হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা কার্যক্রমটি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 5 মে তিনি এই ঘোষণা দেন। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হওয়ার দাবি করে এমন পদক্ষেপ বলেও জানান ট্রাম্প। এর কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকা পড়া ট্যাঙ্কারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম প্রজেক্ট ফ্রিডম। সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে অবরোধ পূর্ণ মাত্রায় কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কিনা তা দেখা যায়। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেখানে তখন বুধবার ভোর ছিল। ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য $2.30 কমে যায় এবং ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসে, যা 2 মাস আগে সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর থেকে একটি বহুল আলোচিত সীমা ছিল। এদিকে কি অগ্রগতি হয়েছে বা এই বিরতি কতদিন স্থায়ী হবে সে বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি। রুবিও এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার এর আগে বলেছেন যে প্রণালীটির যান চলাচল নিয়ন্ত্রণ করতে ইরানকে অনুমতি দেওয়া যাবে না। মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুত আক্রমণকারী নৌযান মোতায়েনের হুমকি দিয়ে ইরান কার্যকরভাবে প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করেছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর জন্য প্রহরী সহ যাতায়াতের ব্যবস্থা করেছে, সূত্র রয়টার্স। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।